হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। আর দেখতেই পাচ্ছ আমার পিছনে কীরকম বরফ। তো আজকে আমি জাস্ট তোমাদের দেখাবো যে রাশিয়াতে কী পরিমাণ ঠান্ডা রয়েছে এখন, আর কতটা বরফ রয়েছে। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু আমরা রোজ হাঁটাচলা করি। আর দেখো রাস্তার অবস্থা, চারিদিকে বরফ আর বরফ, আর মাঝখানে সরু একটা লাইন, সেখান থেকে আমরা হেঁটে যাওয়া আসা করি। তো দেখো চারিদিকে কোনো রোদ নেই, পুরো নর্মাল টেম্পারেচার। মনে হচ্ছে যে কি বলো তোমাকে, মরুভূমি যেরকম বালি থাকে আর এখানে সেরকম বরফের মরুভূমি, সেরকমই। রাস্তাঘাটে কোনো লোকজন নেই, হালকা হালকা স্নোফল হচ্ছে, সেরকম স্নো হচ্ছেও না, বাট বাইরে প্রচুর ঠান্ডা। ফোন ধরে রাখছি, হাতে ধরে রাখতে পারছি না, এতটা ঠান্ডা। জাস্ট দেখো চারিদিকে কি বরফ আর বরফ। তো বন্ধুরা, এখন আমরা হাঁটতে আসছি হচ্ছে একটা জায়গায়, আর দেখুন শুধু এখানে কি পরিমাণ বরফ জমে আছে। আর এই জায়গাটা কিন্তু যখন বরফ না থাকে তখন দেখতে খুব সুন্দর লাগে। এখানে সন্ধ্যার সময় খুব সুন্দর লাইট জ্বলে, আর সামনে একটা হোটেল রয়েছে। এটা হলো এখানকার একটা হোটেল বা গেস্ট হাউস, যেটাই বলতে পারেন। অনেক দূর থেকে যখন লোক আসে এখানেই থাকে। আর দেখুন চারিদিকে শুধু অবস্থা, পুরো বরফে বরফ জমে আছে এখানে। আর রাশিয়া যারা থাকে তাদের কিন্তু এইভাবেই ঠান্ডার সময় বরফের উপর দিয়ে জীবনযাত্রা চলতে হয়। আর দেখুন এখানে কিন্তু বসার জায়গা ছিল, খুব সুন্দর আছে, স্মোকিং জোন এরিয়া ছিল, বাট সেটা এখন সব বন্ধ হয়ে গেছে। আর আমরাও যাচ্ছি এখন বরফের মধ্যে দিয়ে, যা শুধু আপনাদের দেখাচ্ছি যে রাশিয়ায় ঠান্ডার সময় কেমন ঠান্ডা থাকে বা কেমন বরফ হয়। আর দেখুন এটা হলো বাস স্ট্যান্ড, এখানে বাস দাঁড়ায়। রাশিয়ায় কিন্তু সব জায়গায় বাস দাঁড়ায় না, যেখানে বাস স্ট্যান্ড সেখানে বাস দাঁড়ায়। আর এটা হলো জেব্রা ক্রসিং। আপনারা যদি এই রাস্তা থেকে ওই রাস্তায় যেতে চান তাহলে আপনার এখান থেকে যেতে হবে। আর এখানে কিন্তু কোনো সিগন্যাল নেই, বাট আপনি যখন যাবেন তখন অটোমেটিকলি গাড়ি দাঁড়িয়ে থাকবে। আর সকালবেলায় প্রত্যেক দিন এই যেখানে হাঁটাচলা করে এখানে পরিষ্কার করা হয়, কেননা মানুষ হাঁটাচলার জন্য এই রাস্তাটা বানিয়েছে। তো তার জন্য এটা সবসময় সকালবেলায় বা দুপুর সময় একটা টাইম থাকে তখন পরিষ্কার করে। আর রাশিয়ার লোক কিন্তু খুব স্পিডে হাঁটাচলা করে, আমাদের মতো তো আস্তে আস্তে হাঁটাচলা করে না। জাস্ট শুধু দেখুন চারিদিকে বরফ আর বরফ। আর বরফ হলে কিন্তু একটা খুবই অসুবিধা, প্রচুর স্লিপ হয় রাস্তা, তো হাঁটার সময় একটু সাবধানে হাঁটতে হয়। আর এখানে একটা কারখানা টাইপের রয়েছে, তো এটা সবসময় 3-24 ঘন্টা কাজ হতেই থাকে। তো বন্ধুরা, যারা কাশ্মীর যায়, গ্যাংটক যায়, টাকা খরচ করে, তারা চলে আসুন রাশিয়ায়। এখানে বরফ দেখার জন্য 1 টাকাও খরচা হবে না, আপনারা এসে এখানে কাজও করতে পারবেন, রাশিয়ায় ঘুরতেও পারবেন। তো জাস্ট শুধু দেখুন চারিদিকের ভিউটা কত সুন্দর। তো আমরা তো রোজই দেখি এরকম, প্রথম ভালো লেগেছিলো, বাট এখন অতটা ভালো লাগে না। বাট মাঝে মাঝে যখন স্নোফল হয় তখন খুবই ভালো লাগে। আর আমি শুধু দেখাবো আপনাদের যে আজকের ভিডিওটা এখানেই, যে রাশিয়ায় যে কী পরিমাণ বরফ হয় বা সব কিছু আপনাদের দেখাবো। দেখুন চারিদিকের কী অবস্থা। আমি একটু আগে স্লিপ করছিলাম, বাট বেঁচে গেছি। চারিদিকে বরফ আর বরফ। আর দেখুন রাশিয়ার কিন্তু প্রত্যেকটা রাস্তাঘাটে এরকম ট্রাফিক সিগন্যাল রয়েছে। এখানে কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে পুলিশ দাঁড়িয়ে থাকবে না বা ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকবে না, এখানে অটোমেটিকলি সিগন্যাল জ্বলবে। আর দেখুন গাড়িটা কত বড়। আর পুরো রাস্তা পুরো বরফের জল হয়ে গেছে। তো দেখুন যখন রেড লাইট জ্বলবে তখন সব গাড়ি দাঁড়িয়ে থাকবে মানুষ পারাপার হওয়ার জন্য, আর যখন সবুজ আলো জ্বলবে তখন মানুষ পারাপার করবে। তো এটা খুব ভালো নিয়ম, আমাদের দেশে এরকম হওয়া দরকার। বাট আমাদের দেশে সবসময় রাস্তাঘাটে পুলিশ দাঁড়িয়ে থাকে, অনেক সময় আমরা বাইক চালাতে গেলেও প্রবলেম। বাট এখানে কিন্তু সেরকম কোনো সিস্টেম নেই, সব কিছু অটোমেটিকলি। তো বেশ ভালো ওই সিস্টেমটা এখানে। আর দেখুন এদিকে চারিদিকে শুধু বরফে বরফ, বেশ ভালোই লাগে মাঝে মাঝে যখন বাইরে বেরোই। তো তোমরা হয়তো অনেকে ভাবো যে এখানকার লোকজন এত ঠান্ডার মধ্যে কী করে থাকে। আসলে রাশিয়ার লোকজন যখন বাইরে বেরোয় তখন তাদের ঠান্ডা লাগে, বাট এদের ঘর বাড়িগুলো রুমগুলো এমনভাবে তৈরি, এর ভেতরে গেলে কি ঠান্ডাই লাগবে না। যেমন আমরা যেখানে থাকি বাইরে এত ঠান্ডা, বাট রুমের মধ্যে আমরা হাফ প্যান্ট পরে নর্মাল গেঞ্জি পরে থাকি, অতটা ঠান্ডা মনে হয় না। বাট যখনই বাইরে বেরোয় তখন সব কিছু পরে বেরোতে হয়। তাও এখানকার লোকেদের অভ্যাস হয়ে গেছে, এদের কাছে এটা কোনো ব্যাপারই না, যেহেতু এরা ছোটোবেলা থেকে এখানে এরকমভাবে ওয়েদারের মধ্যে জীবনযাপন করছে।
আর এতটা পরিমাণ ঠান্ডা মানে কথা বলতেই অসুবিধা হচ্ছে। বাট দেখুন চারিদিকে শুধু ভিউটা দেখুন কত সুন্দর লাগছে। তো ছুটির দিনে রুমে বসে থাকতে ভালো লাগে না, জাস্ট বেরিয়ে পড়ি, আর যদি কিছু দেখার মতো থাকে সেগুলো আপনাদের দেখাই। আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে ভিডিও বানাতে আরও বেশি ভালো লাগে বা মোটিভেট পাই। আর এই পাশে রয়েছে একটা কলেজ, তো আমি আপনাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। তো দেখুন এই পাশে একটা কলেজ রয়েছে, এখানকার যে লোকাল যে কলেজ। তো এইখানে সব জায়গায় আর কি কলেজ হোক স্কুল হোক এগুলো কিন্তু সরকারি, মানে কোনো টাকা পয়সা লাগে না। রাশিয়ায় কিন্তু লেখাপড়া সম্পূর্ণ ফ্রি রাশিয়ানদের জন্য। বাট খুবই ভালো সিস্টেম, মানে অনেক কিছু ফ্রি। একটা ছেলে জন্মের পর থেকে 18 বছর বয়স পর্যন্ত সব কিছু গভর্নমেন্টের দায়িত্বে, বা আমার 1 টাকাও খরচা হয় না। তো রাশিয়াতে অনেক নিয়ম আছে, খুবই সুন্দর। আর দেখুন শুধু চারিদিকের অবস্থা, ঘরবাড়িগুলো কত সুন্দর, এমন সুন্দরভাবে বানানো, মানে বারবার শুধু দেখতে ইচ্ছে করে। খুবই সুন্দর লাগছে দেখতে সব কিছুই।